নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেমন কি তোমরা রিসেন্ট একটা খবর দেখেছো, 60,000+ ভ্যাকেন্সি পুলিশ নিয়োগ হবে। অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ডব্লিউপি, কেপি, কনস্টেবল, লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল উভয়ের ক্ষেত্রে তোমাদের কনস্টেবল পদে নিয়োগ হবে। অর্থাৎ পুলিশের তরফ থেকে প্রায় 60,000 ভ্যাকেন্সি নিয়োগ খুব শীঘ্রই হতে চলেছে, যেমন তোমরা রিসেন্ট খবরে দেখেছো। তো আজ এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো যে এই বিস্তারিত খবরের তোমাদের কবে কবে ভ্যাকেন্সি আসবে, এই ভ্যাকেন্সিটা কি একসঙ্গে পুরোটাই 60,000 ভ্যাকেন্সি আসবে কি না, এবং তোমাদের পরীক্ষাটা কবে হবে, তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমাদের শারীরিক যে দক্ষতা, এজ লিমিট কী লাগবে এবং সমস্ত বিস্তারিত ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি শুধু তোমাদের সকলকে তোমাদের চ্যানেল শুধুমাত্র স্বাগত। চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এবং পাশে ক্লিক করে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা রিসেন্ট একটা খবর দেখেছো যে 60,000 ভ্যাকেন্সি পুলিশ নিয়োগের ক্ষেত্রে রিকমেন্ড করা হবে। সেটা লেডি কনস্টেবল এবং মেন কনস্টেবল উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ পুলিশের তরফ থেকে 60,000 ভ্যাকেন্সি খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চলবে তোমাদের। যেমন কি তোমরা সকলেই জানো যে এবারে তোমরা সকলেই প্রশ্ন করে আমাকে যে কবে রিক্রুটমেন্টটা হবে। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, যারা সকলেই জানো যে 12,000 ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ কিছু এই সপ্তাহের মধ্যে বা তোমাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিটা আসতে চলেছে বলেছিলাম। তো সেক্ষেত্রে বলে রাখি 60,000 ভ্যাকেন্সি তোমাদের ধাপে 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 পরপর স্টেপ বাই স্টেপ কিছু কিছু করে বেরিয়ে সেটা পূরণ করা হবে। তো এখানে অনেকে বলবে যে এটা যদি একসঙ্গে হতো তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হতো না, ভালো হতো। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের তোমরা ভাবছো যে নিজেদের সুবিধা হবে, যেহেতু বড় একটা ভ্যাকেন্সি বেরিয়ে যাবে তো সেখানে চাকরি পাওয়াটা খুব ইজি হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি ভ্যাকেন্সিটা একবারে বেরোয় তো তোমাদের অনেকের ক্ষেত্রে সেখানে ভুল হবে, কারণ অনেকেই ফর্ম ফিল আপে কিছু না কিছু ভুল হতে হয়ে থাকে, বা ওয়েবসাইটে যদি কিছু একটা ভুল করে থাকো তো সেখানে তোমাদের 60,000 বড় একটা ভ্যাকেন্সি তোমার হাত ছাড়া পুরো ওটাই হয়ে যাবে, তখন তোমার আর কিছু করা থাকবে না। সেক্ষেত্রে আশা রাখছি যে খুব শীঘ্রই ভ্যাকেন্সিটা বেরোবে এবং তার সাথে সাথে সেইটা ধাপে ধাপে পরপর স্টেপ বাই স্টেপ কিছু কিছু করে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে তোমাদেরও সুবিধা হবে খুব, এবং কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে খুব সুবিধা হবে পরীক্ষাটা তৈরি নিতে। এবার অনেকেই প্রশ্ন করেছিল যে এই নিয়োগ প্রক্রিয়া তোমরা কীভাবে দেখবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রিক্রুটমেন্ট অপশানে গেলে তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশানে যাবে এবং সেখান থেকে এদের ড্যাশবোর্ড খুলে যাবে এবং তোমরা সেখান থেকে রিক্রুটমেন্ট দেখতে 13 তারিখে নোটিশ একটা তোমাদের নোটিশ দিয়েছিল, এবং সেটা হচ্ছে 2024-এ এরকম তো তোমাদের এখানে রিক্রুটমেন্টের তোমাদের নোটিশ চলে আসবে খুব শিগগিরই। 60,000 ভ্যাকেন্সি যেহেতু তোমাদের ঘোষণা করা হয়েছে খুব শিগগিরই আসতে চলেছে, এবং তার সাথে 12,000 ভ্যাকেন্সির আগে আসুক, তারপরে 60,000 ভ্যাকেন্সির মোটামুটি তোমাদের সেই হিসেবে করা হবে, যেহেতু তোমাদের সময়টা একটু লাগবে। তো সেখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের সেই একই রকম থাকবে, যেরকম কি তোমরা জানো যে তোমরা কোয়ালিফিকেশন মাধ্যমিক বা তোমাদের এইচএস যেরকম হিসেবে সেরকমই তোমাদের থাকবে। এর সাথে সাথে তোমাদের হাইটের যেহেতু ছাড় দেওয়া আছে জেনারেলের ক্ষেত্রে যেরকম, তো মেয়েদের ক্ষেত্রেও, তো তার সাথে সাথে এসসি এসটি যেরকম তোমরা ছাড় পেয়ে থাকো অবশ্যই এখানে ছাড় পেয়ে থাকবে। এবং তোমাদের এখানে ভ্যাকেন্সিটা যদি বলো যে কবে আসবে, তো তোমাদের সেক্ষেত্রে বলে আগে 12,000 ভ্যাকেন্সি আসতে হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো যেহেতু ভোট সামনে, যেহেতু ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া একটা হবেই সবাই আশা রাখছি, এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে আশা করছি, এবং শর্ট নোটিশের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া যে তোমাদের শুরু হবে সেটা তোমাদের বলে দেওয়া হবে, এবং তারপরে একটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো সেক্ষেত্রে সবাইকে বলে রাখি তোমরা পড়াশোনাটা সেই হিসেবে চালিয়ে যাও, যেহেতু ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। বিশেষ করে 2024 সালে তোমাদের ভ্যাকেন্সি তো প্রত্যেক ক্ষেত্রেই খুব তাড়াতাড়ি বেরোচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, শর্ট নোটিশ, এবং খুব শিগগিরই তোমাদের রিক্রুটমেন্ট চলে যাচ্ছে। এই 2024 তোমাদের একটা সুবর্ণ সুযোগ, ডব্লিউবি কনস্টেবল এবং মেল কনস্টেবল ও ফিমেল কনস্টেবল হওয়ার খুবই একটা বড় সুবর্ণ সুযোগ দিচ্ছে ডব্লিউবি তরফ থেকে, এবং কেপিক তরফ থেকেই খুব শিগগিরই ভ্যাকেন্সিটা আউট হতে চলেছে, একটা বড় ভ্যাকেন্সি পদে নিয়োগ হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা পড়াশোনা সেই হিসেবে চালিয়ে যাও, যেহেতু এই খুব 12,000 ভ্যাকেন্সি খুব কাছাকাছি মুখে সামনে তোমাদের প্রায় নিয়োগ চলে আসছে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা পড়াশোনাটা খুব শিগগিরই। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু হেল্পফুল হতে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।